স্কুলে এখন আপাতত আমরা যাচ্ছি না। আমরা চাইছি যে একটা স্বচ্ছ লিস্ট বেরো, যেটাতে যোগ্য অযোগ্য সার্টিফাইড লিস্ট বেরো, এবং সেটার জন্য আমরা অপেক্ষা করছি। তো যতদিন না সেটা হয় আমরা স্কুলে এখন আপাতত যাচ্ছি না। বলছি যোগ্য অযোগ্য নিয়ে চিন্তা করছেন কেন? স্যালারি তো দিয়ে দেওয়া হবে। স্যালারি কতদিন পর্যন্ত দেবে? উনি তো বলেই দিয়েছেন 31শে ডিসেম্বর পর্যন্ত। তো আমরা চাইছি আমরা সম্মান নিয়ে ফিরবো স্কুলে, সেটাই আমরা চাইছি। তো সেই ব্যবস্থাটা ওরা যদি করেন তো সেটাতে আমরা খুশি হব। যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করার নির্দেশ কোর্ট দেয়নি, সেহেতু প্রকাশ করা হবে না, এমনটা শিক্ষামন্ত্রী বলেছেন। এই কাউন্সিলিংয়ের ভিত্তিতে এটা যে কালকে যে বললেন যে ফার্স্ট সেকেন্ড থার্ড কাউন্সিলিং তারা বৈধ বাকিরা অবৈধ, সেটাও তো বলেনি। তো এইটাও তো বলেনি সুপ্রিম কোর্ট, তাহলে এটা কেন বলছেন ওনারা? তাহলে মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রীর আশ্বাসে আপনারা আশ্বস্ত হচ্ছেন কি? না, হতে পারছি না। মানে কি পদক্ষেপ নেবেন এবার আপনারা? পদক্ষেপ কিছু না, আপাতত এখানে আমাদের অবস্থান বিক্ষোভ চলছে অনির্দিষ্টকাল, যতদিন না আমাদের যে দাবি সেটা ওনারা ফুলফিল করছেন ততদিন পর্যন্ত। আপনার নাম? আমার নাম দেবযানী হালদার।